চট্টগ্রামে ধরা পড়েছে সিএনজি অটোরিকশা ছিনতাই চক্রের ৩ সদস্য, যারা প্রশিক্ষিত ও দক্ষ। যাত্রী সেজে কিছু দূর যাওয়ার পর কৌশলে ছিনিয়ে নেয় অটোরিকশা, এরপর যন্ত্রাংশ বিক্রি করে দেয় গ্যারেজে বা দোকানে। পেশাদার ও সংঘবদ্ধ এই চক্রে আরও অনেকে জড়িত বলে ধারণা পুলিশের। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। পুলিশের হাতে গ্রেপ্তার এই ৩ জন সিএনজি অটোরিকশা চালনায় বেশ দক্ষ, যা কাজে লাগিয়ে চট্টগ্রামে গড়ে তুলেছেন অটোরিকশা ছিনতাইয়ের সংঘবদ্ধ চক্র। সোমবার ভোরে চক্রের এক সদস্য যাত্রী সেজে নগরীর কোতোয়ালি বংশাল রোড থেকে জলিলগঞ্জ নিয়ে যায় একটি অটোরিকশা। পরে সেখানে থাকা চক্রের আরো ২ সদস্য সহ ৩ জন মিলে চালককে মারধর করে ছিনিয়ে নেয় তার গাড়ি, মোবাইল ফোন ও নগদ ১০,০০০ টাকা। আমাকে ভাড়া করে নিয়ে গেছে পাথরঘাটা জলিগঞ্জ সাইনবোর্ডের এখানে, ওইখানে নিচি মতন তারা কি আমার সাথে কি হাতাহাতি ফাড়াফাড়ি শুরু করে দিয়েছে। তখন আমি বললাম যে ভাই আমার সাথে এরকম কেন করে, আমি এই এলাকারই মানুষ। ছিনতাইয়ের শিকার চালকের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে আকিব নামে একজনকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ। তার দেয়া তথ্য মতে ধরা পড়ে অপর ২ আসামি সাবু ও ডায়েস। এরপর জলিলগঞ্জ থেকে উদ্ধার করা হয় সিএনজি অটোরিকশাটি। ছিনতাইয়ের পর চক্রটি গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ বিভিন্ন গ্যারেজে বিক্রি করতে বলে জানিয়েছে পুলিশ। এরা যাত্রী বেশে সিএনজিতে উঠে সিএনজিকে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে যায়, হয়তো একজন যাত্রী উঠে ওদের যে অন্যান্য যে ছিনতাই চক্রের সদস্য তারা অন্য একটা জায়গায় উৎপেতে থাকে। হ্যাঁ, তাকে ছুরি দিয়ে আঘাত করে, তার রক্তাক্ত জখম করে তাকে মৃত্যুর ভয় দেখাইয়া তারপরে জোরপূর্বক সিএনজির গাড়ি, একটি বাটন মোবাইল ফোন, নগদ ১০,০০০ টাকা সহ বিভিন্ন ডকুমেন্ট সহ সে দ্রুত মেরিনাস রোডের দিকে চলে যায়। পুলিশের দাবি, গ্রেপ্তার ৩ জনই পেশাদার ছিনতাইকারী এবং তাদের বিরুদ্ধে নগর ও জেলায় বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। আসামি মোহাম্মদ ওয়ারিস কুদ্দুস এর বিরুদ্ধে মামলা আছে। হ্যাঁ, এটা কোতোয়ালি থানার মামলা নাম্বার আছে। আবার সাইফুদ্দিন প্রকাশ বাবুর ওর বিরুদ্ধে কোতোয়ালি থানা এবং পটিয়া থানায় 2টা মামলা আছে, এবং নোয়েল ডায়েসের নামেও কোতোয়ালি থানায় মামলা আছে। ৩ জনই হচ্ছে আগে থেকেই মামলার আসামি, এরা পেশাদার ছিনতাইকারী। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।